সোমবার সকালে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে আসেন বিজেপির 4 জনের প্রতিনিধি দল। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পরেও কোচবিহার জেলা জুড়ে চলছে তৃণমূল ও বিজেপি সংঘাত। বিজেপির অভিযোগ, তারা বিজেপি পরাজিত হওয়ার পর তাদের কর্মীদের মারধর, ভয় দেখানো ও বাড়ি ছাড়ার হুমকি দেন তৃণমূলের লোকেরা। কিছু লোক তৃণমূলের সন্ত্রাসের কারণে বাড়িতে থাকতে পারছে না। বহু বিজেপি কর্মী হুমকি ও মার খেয়ে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে। তাই সোমবার সকালে কোচবিহারে এলেন বিজেপির প্রতিনিধি দল। এদিন তারা আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। এরপরে বিজেপি জেলা কার্যালয় থেকে বেরিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা আক্রান্তদের সাথে দেখা করলেন তারা। এদিকে কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল আসা নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিন কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল আসার পর একটি ভিডিও বার্তায় রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল কোচবিহারে সন্ত্রাস দেখাতে এসেছে। এটা একটা পরিহাস, কারণ এবার ত্রিপুরায় নির্বাচনের নামে প্রহসন ও সন্ত্রাস হয়েছে। শুধু তাই নয়, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরায় আমাদের কর্মীরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল। শুধু তাই নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আক্রান্ত হয়েছিলেন। আমি নিজেও ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি হারমাত বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলাম। স্বাভাবিকভাবেই বিপ্লব দেব নিজেই সন্ত্রাসের প্রতীক, আর তিনি কোচবিহারে এসেছেন শান্তি বার্তা নিয়ে। এটা আমাদের কাছে লজ্জার। তিনি আরও বলেন, উত্তরবঙ্গে এতগুলো মানুষ রেল দুর্ঘটনায় মারা গেল, সে বিষয়ে বিজেপি প্রতিনিধি দলের কোনো হেলদোল নেই। তারা কোচবিহারে এসেছে রাজনীতি করতে। এটা দুর্ভাগ্যজনক। দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ নাড্ডাজির কাছে, তারপরে ডিসিশন নেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি ভাববেন না যে আপনি গুটি কতক সিট বেশি পেয়েছেন বা কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন, যদিও বা আগেরবারের থেকে ভোট অনেক কম পেয়েছেন। তার জন্য আপনি যে চুরিগুলো করেছেন সেগুলো মিথ্যে, তা কিন্তু নয়। আপনি এবং আপনার সরকার চাকরি চুরি করেছেন, সেটা সত্যি। আপনি এবং আপনার সরকার, মমতা ব্যানার্জি, আপনারা মানুষের রেশন চুরি করেছেন, হ্যাঁ এটা সত্যি। এবং আপনারা এটাও ভাববেন না যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখিয়ে, জরিমানা দিয়ে, রেশন বন্ধ করে, জল বন্ধ করে আপনারা পার পেয়ে যাবেন। কারণ পশ্চিমবঙ্গ এখনো আফগানিস্তান হয়ে যায়নি। পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের অন্তর্গত। ভারতবর্ষে যে সংবিধান চলে, সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চলে। তাই আমরা আদালতে যাব এবং যেভাবে হোক আমাদের কার্যকর্তাদের সুরক্ষিতভাবে আমরা বাড়িতে পৌঁছে দেবো। দেখি কোন মাইকা লাল আছে সেটাকে বাধা দেবে। সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে বিজেপির একদল কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কুচবিহারে আসছে, আজকে এসে খানিকক্ষণ বাদে এসে পৌঁছবে। তারা পোস্টপল ভায়োলেন্সের আক্রান্ত তাদের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবে। এর নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব। আমার বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি যে বিপ্লব দেব নেতৃত্বে যদি ভোট পরবর্তী হিংসার মানুষদের সঙ্গে দেখা করতে আসে, তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। কারণ এবারের নির্বাচনও ত্রিপুরায় কি ভয়াবহ সন্ত্রাস হয়েছে সেটা সকলেই জানি। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েক দফায় 2021 এবং 22-এ আমরা যখন ভোটের কাজে ত্রিপুরায় যাই, সেই সময় আমাদের দলীয় কর্মী, সমর্থক এবং নেতৃত্ব যারা গিয়েছেন তাদের একটা বড় অংশ কিভাবে আক্রান্ত হয়েছে, তখন স্বয়ং বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমার একটা ঘটনা, নিজে ব্যক্তিগত আমার একটা এক্সপেরিয়েন্স রয়েছে। আমাদের তৎকালীন প্রদেশ সভাপতি সুবল ভৌমিকের বাড়িতে আমরা একদিন রাত্রি 8টায় 7 জন বিধায়ক, আমি প্রাক্তন সাংসদ সহ আমরা বেশ কিছু নেতৃত্ব সুবল ভৌমিকের সঙ্গে আমরা মিটিং করছিলাম। পরদিন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা র্যালি হওয়া, সেটা নিয়ে একটা ছোট্ট বৈঠক ছিল। অতর্কিতে 250-র উপর বাইক বাহিনী কালো কাপড় বেঁধে সুবল ভৌমিকের বাড়ি তছনছ করে দিল। আমরা প্রাণ ভয়ে বাড়ির দোতলায় উঠে লুকলাম। সামনে যারা আমাদের দলীয় কিছু কর্মী ছিল, আমাদের সঙ্গে যারা গিয়েছে, তাদেরকে মারধর করা হলো, রক্তাক্ত করা হলো। 3 ঘন্টা বাদেও পুলিশ আসেনি। আমরা পেছন দিয়ে গেট দিয়ে লুকিয়ে আমরা হোটেলে ফিরেছি। হোটেলে এসে সারা রাত আমরা জেগেছিলাম।
আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, তিনি যখন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, তার উপর কি ভয়াবহ আক্রমণ হয়েছিল। আমাদের ছাত্র নেতা সুদীপ রাহা, জয়া দত্ত কিভাবে আক্রান্ত হয়েছিলেন, পরপর আক্রান্ত, এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা তো প্রতিদিন আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। প্রাক্তন মন্ত্রী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিল, আমার মনে আছে, মুজিব রহমান সাহেব, আমি সোনামুড়ার দায়িত্বে ছিলাম সেখানকার, তার হাত ভেঙে দিয়েছিল, পরবর্তীতে যে যন্ত্রণায় কলকাতায় চিকিৎসাধীন হয়ে মারা গিয়েছেন। তো এই ধরনের বহু ঘটনা আছে। সেই বিপ্লব দেব তিনি শান্তির বাণী নিয়ে তিনি এখানকার বাংলার সন্ত্রাস দেখতে আসছেন, কোচবিহারে আসছেন, এটা আমাদের কাছে ভীষণ লজ্জার। আমরা ধিক্কার জানাই বিপ্লব দেবকে। আগে ত্রিপুরাকে শান্ত করুন, ত্রিপুরার যে সন্ত্রাস হচ্ছে সেটা বন্ধ করুন। বাংলায় এবারের লোকসভা নির্বাচনের পরে এমন কোনো সন্ত্রাস হয়নি যে আপনাদের রাজনীতি করতে আসতে হবে।